থেকে কোন রকম প্রতিবাদ দেওয়া হচ্ছে না, কোন রকম প্রতিবাদ জানানো হচ্ছে না। আমরা চাই আজকের এই সরকার অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখুক ফিলিস্তিনের পক্ষে এবং মুসলিম মানুষের পক্ষে এবং আল কুদসের মুক্তির পক্ষে। এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আসুন আমরা সবাই মিলে ইসরায়েলি পণ্য বয়কট করি, এটাই হবে ওদের প্রতি দাঁত ভাঙা অর্থনৈতিক জবাব। ইসরায়েলি পণ্য ইনশাআল্লাহ। এবার দোয়া করবে আমাদের ডক্টর মাহবুবুর রহমান। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله ফিলিস্তিনের জমিনে ঘর নাই, বাড়ি নাই, রোজাদার না খেয়ে তারা কি রোজা রাখছে। ইয়া রাব্বাল আলামিন, তাদের উপর মুক্তি করছে যে জালেমরা, সেই জালেমদেরকে ধ্বংস করে দাও। তাদের যারা মদত করছে যে পরাশক্তি, তাদেরকে নিস্তরাবুদ করে দাও। ইয়া আল্লাহ, মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও। মুসলমানরা যেন ঐক্যবদ্ধ হয়ে এই জালেমদের প্রতিহত করতে তৌফিক তুমি দাও। বাংলাদেশের ৯২ ভাগ মুসলমানকে মুক্ত দাও। আল্লাহ, ফিলিস্তিন মুক্ত করা, আল কুদস মুক্ত করা ইমানের দায়িত্ব। ইমানের দায়িত্ব ময়দানে আসবে, ঐক্যবদ্ধ হবে। আজকে যারা কষ্ট করে এই গরমের রোজা রেখে এই মিছিলে যোগ দিয়েছেন, এই সভাতে যোগ দিয়েছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই যোগদানকে নাজাতের উসিলা বানাই দিন। সাংবাদিক বন্ধুগণ যে কষ্ট করেছেন, আল্লাহ তাদেরও ফয়সালা তুমি করে দিও। ইয়া আল্লাহ, আল কুদস কমিটিকে তুমি শক্তিশালী করে দাও এবং ফিলিস্তিনের জমিনকে তুমি পবিত্র করে দাও। আল কুদস দিয়ে যেন আমরা নামাজ পড়তে তৌফিক তুমি দাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.